এই এতিমের বাচ্চা, ছোট লোকের বাচ্চা, সামান্য একটা চাকর হয়ে আমার পাশে বসছিস খেতে। আর মা, ওর সাহস কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। এত সাহস হয়ে গেছে আজকে সে আমার পাশে খেতে বসছে। ভাইয়া, এটা তুমি কি করলে? সৈকত ভাই তোমার বড়, আর তুমি ছোট ভাই হয়ে বড় ভাইয়ের গায়ে কেন হাত তুললে? আর সৈকত ভাইকে কেন তুমি এই বাড়ি চাকর বলছো? সে চাকর কেন হতে যাবে? তুমি যেমন এই বাড়ির ছেলে, সৈকত ভাই ওই বাড়ির ছেলে। তুমি যদি এই টেবিলে বসে খেতে পারো, তাহলে সৈকত ভাই কেন এই টেবিলে বসে খেতে পারবে না? মা, তুমি এসব কি করছো? দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার ছেলের বিয়াদবি দেখছো? না, আমি আমার ছেলের বিয়াদবি দেখতেছি না, আমি দাঁড়ায় দাঁড়ায় তোর বিয়াদবি দেখতেছি। একটা এতিম ছেলের জন্য তুই তোর ভাইয়ের মুখে মুখে তর্ক করিস? হ্যাঁ, এত বড় সাহস তোর? সাহস তোর কে দিছে? কে দিছে তোর এত বড় সাহস? আর এই যে এতিমের বাচ্চা, তোর আমি কতবার বলছি যে আমরা যখন টেবিলে খেতে বসবো তখন তুই আসবি না? হ্যাঁ, কথা কানে যায় না, মনে থাকে না? তো যদি এতই খেতে ইচ্ছা করে, এত খামকাম করিস তুই, তাহলে বিড়ালের প্লেটের পাশে একটা প্লেট আছে, ওই টেবিলে যা খাবার আছে ওইটা ওখানে বসে খা গিয়া যা। কাকি আম্মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিবেন। আসলে আজকে সারাদিন অনেক কাজ করেছি তো, এর জন্য অনেক বেশি ক্ষুধা লেগে গেছিল। ভাবছিলাম সবার সাথে বসে খাওয়া দাওয়া করবো, তাই টেবিলে এসে বসেছিলাম। আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমনটা হবে না। সৈকত ভাই দাঁড়াও, কি করছো তুমি? তুমি মায়ের কথা শুনে সত্যি সত্যি পচা বাসি খাবার কেন আনতে যাচ্ছ? ছি ছি, আমার ভাবতেই অবাক লাগছে। সৈকত ভাই যদি তোমার নিজের ছেলে হতো, তাহলে কি তুমি সৈকত ভাইয়ের সাথে এই ধরনের আচরণ করতে পারতে? অজয়, মায়ের চেয়ে মাসির দরদ বেশি, তাই না? যে জায়গায় তোর মা আছে, তোর ভাই আছে, এই জায়গায় দাঁড়া তুই এতিমের বাচ্চাটার প্রতি দরদ দেখাইতেছস। ওর প্রতি দরদ এত উতলাই পড়ছে, তাই না? মা, আমি ওর কাছ থেকে এই দরদ বের করতেছি। তুমি কিন্তু আজকে আমাকে থামাইতে পারবে না। আজকে ওরে আমি মারিয়ে ফেলাম। শিপু, দয়া করে ওরে মারিস না, ওর তো কোনো দোষ নেই। সব দোষ তো আমার। আমার দোষের কারণেই তো আজকে এই পরিস্থিতি হলো। তুই তুই কেন মায়ের মুখে মুখে কথা বলছিস? কেন তোর ভাইয়ের মুখে মুখে কথা বলছিস? আরে দোষটা তো আমার, আমি এতিম একটা ছেলে। এই জামানায় কেউ এতিমকে বসে বসে খাওয়ায় নাকি বলতো? কাকি তাও তো আমাকে 3 বেলা খেতে দিচ্ছে। তুমি বারবার নিজেকে কেন এতিম ছেলে বলছো? আর তুমি জানো মা তোমাকে আজকে কিসের খাবার খেতে দিচ্ছিল? বিড়ালকে দেওয়া খাবার তোমাকে দিচ্ছিল খাওয়ার জন্য। আর মা প্রতিদিন ওই খাবার বিড়ালকে দেয়, আর সেই খাবার মা তোমাকে দিচ্ছিল খাওয়ার জন্য। আর আমি জেনে শুনে ওই বিড়ালের খাবার তোমাকে কি করে খেতে দিই বলো তো? আর এমনিতে ওই খাবার আমি ফেলে দিয়েছি। আরে বিড়ালের খাবার হোক আর যার খাবার হোক না কেন, খাবার তো খাবারই, তাই না? আমি তো খেতে পারতাম। এখন যে আমার সারাটা দিন না খেয়ে থাকতে হবে, তুই খাবারটা কেন ফেলে দিতে গেলি বলতো? তুই জানিস না আমি না খেয়ে বেশিক্ষণ থাকতে পারি না, আমি ক্ষুধা সহ্য করতে পারি না। তোর জন্য আমার না খেয়ে থাকতে হবে এখন।